হুবহু সিঙ্গাপুরে রূপান্তরের স্বপ্ন দেখানো নয়, বরং ধৈর্য, চেষ্টা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডা মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেছেন, সময় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখেই নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনাও থাকে বলে মনে করেন তিনি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি জানান, এই সংকট কোনো একক সরকার বা ব্যক্তির কারণে নয়, এটা দীর্ঘদিনের উন্নয়ন প্রক্রিয়ার অংশ। সবাই ধীরে ধীরে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। এক জায়গায় যদি কতগুলো তথ্য থাকে এবং তথ্যগুলো যদি একটু ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, আই এগ্রি। কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, সরকারের পক্ষে কিন্তু করা যায় না। আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকলে হয়। শুধু কতগুলো দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানলে ওরা পারবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি।